যে কোরআনের আয়াত এবং হাদিস পাঠ করেছি, এই আয়াত এবং হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার ব্যাপারে আল্লাহ বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি আল্লাহর নিকট মনোযোগ সহকারে দোয়া করে, আল্লাহর কাছে চায়, আল্লাহ প্রতিশ্রুতি দিতেছেন যে আমি আল্লাহ তার দোয়া কবুল করি, আমি আল্লাহ তার দোয়া কবুল করি এবং তাকে আমি আল্লাহ মাফ করে দেব। দোয়া হলো ইবাদতের জগৎ, দোয়া হচ্ছে ইবাদতের জগৎ। দোয়া মুমিনের জন্য, দোয়া মুমিনের জন্য একমাত্র হাতিয়ার। আল্লাহর প্রিয় বান্দারা যুগে যুগে দোয়ার মাধ্যমে আল্লাহর দয়া ও অনুগ্রহ লাভ করেছে। দোয়ার মাধ্যমে বিপদ আপদ থেকে মুক্তি পেয়েছে, কামনা বাসনা পূর্ণ করেছে, ঋণ থেকে মুক্তি পেয়েছে, ব্যবহার থেকে মুক্তি পেয়েছে, শত্রুর বিরুদ্ধে জয়লাভ করেছে। এক কথা, দোয়ার মাধ্যমে সব ধরনের সমস্যার সমাধান দোয়ার মাধ্যমে করেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন, সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট দোয়া করেছেন। যেসব নবী আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত সব নবী কেরাম এই পৃথিবীতে ছিলেন, সমস্ত নবী কেরাম দোয়া করেছেন। এমন কোন নবী না যে নবী আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন নাই, দোয়া করেছেন। এই যে নবী কেরামের যে দোয়া কবুল করেছে, সেই আল্লাহ কি এখনো জীবিত আছে? এখনো কি জীবিত আছে? আছেন। আল্লাহ এখনো জীবিত আছেন। আদম আলাইহিস সালামের দোয়া যে মুনিব, যে খোদা, যে আল্লাহ কবুল করেছেন, দোয়া কবুল করেছেন, এই পর্যন্ত মুহাম্মদ রাসূলের পর্যন্ত যে দোয়া করেছেন, সেই আল্লাহ দোয়া কবুল করেছেন। আমরা যদি এখনো দোয়া করি, ওই আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন, কারণ আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর মতো চিরঞ্জীব, আল্লাহর মতো এই পৃথিবীকে আর কেউ নাই। আল্লাহ দোয়াদের এত হাজার হাজার বছর আগে আদম আলাইহিস সালাম দোয়া কবুল করেছেন, কিন্তু সেই আল্লাহ এখনো পুরা হন নাই। সেই আল্লাহ আগে মতো ছিলেন, আল্লাহ যেই রকম ভাবে ছিলেন সেই রকম ভাবে আছেন না, এখন পুরা হয়েছে। অনেকে প্রশ্ন জানতে পারে না, আল্লাহ পুরা হয়ে গেছে।